নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দেব সেই বিদ্যাটি হচ্ছে কালীকে ডাকার মন্ত্র। তো এক শিষ্য আমাকে কমেন্ট করেছিল যে গুরুজি যে কালীকে ডাকায় স্থানে বসানো একটা মন্ত্র দেন। এইরকম আপনারা কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি এরকম জিনিস আপনাদের দিতে পারবো না। কারণ আপনাদের খিদা আপনাদেরকে চেয়ে নিতে হবে। না চাই নিলে আমি জিনিস দিতে পারবো না। তো যেই শিষ্য আমার এই কমেন্টটি করতেছে তার অসংখ্য তাকে ধন্যবাদ এই কমেন্টটি করার জন্য। যেকোনো তান্ত্রিক লাইনে বা কবিরাজি লাইনে যদি কালীর দ্বারাই যে কোনো শ্মশানে বা নিজের বাড়িতে কালী আছে সেই কালীকে ডেকে আপনাকে কালীকে আগে মা কালীকে যদি আপনার ডাকে স্থাপিত না করতে পারেন তাহলে কোনো কাজ হয় না। আপনারা আজকে আপনাদের যে মন্ত্রটি দেব এটা কালী ডাকার মন্ত্র। এই মন্ত্রর দ্বারাই আপনারা মা কালীকে ডেকে স্থানে স্থাপিত করে আপনারা কাজ করবেন। যে কোনো কাজ আপনারা করবেন, কাজে সাকসেস হবেন। অথবা আপনার বাড়িতে কালী মূর্তি আছে, সেই জায়গায় বসে আপনারা আমার দেওয়া নিয়ম পদ্ধতিতে মাকে ডাকতে যদি পারেন তাহলে দেখবেন মা ওখানে স্থাপিত হবে। মাকে ডেকে নিয়ে আপনারা ধ্যান করবেন, যে কোনো কাজ করবেন, অবশ্যই কাজে সফলতা লাভ করবেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই ভিডিওগুলো বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করুন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা তো কমেন্ট লাইক করেন না, তেমন শেয়ার ভিডিওগুলো হয় না, ভিডিও তেমন ভিউ আসে না। এই কারণেও আমার ভিডিও বানানোর তেমন আগ্রহ নেই। আর এমনিতেও আমি এখন খুব ব্যস্ত আছি, একটু চৈত্র মাস মণ্ডপ এগুলো ব্যাপারে একটু ব্যস্ত আছি। তো আজকে আপনাদের যে বিদ্যা দিব এই বিদ্যাটির নিয়মটা আগে বলে দিচ্ছি। মন্ত্র আমি লাস্টে দিয়ে দেবো এবং মুখে বলে দেবো। নিয়মটি হচ্ছে, যদি মা শ্মশান কালীকে যদি শ্মশানে যায় মা শ্মশান কালীর দ্বারা যে কোনো কাজ করতে চান কিংবা অথবা মাকে যদি ডেকে ভোগ পুষ্পাঞ্জলি তাকে সেবা দিতে চান তাহলে আপনাদের করতে হবে, আপনারা ৩টি জবা ফুল নেবেন। ৩টি জবা ফুল নেবেন। আর মাকে ডাকার আগে অবশ্যই ভোগ, মিষ্টি ভোগ, সন্দেশ, আপনারা কলা, চিনি বাতাসা, দুধ এগুলো সংগ্রহ করবেন। করে আপনারা সুন্দর করে মার স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে ভোগগুলো দিয়ে আপনারা ধূপকাঠি, মোমবাতি এবং প্রদীপ জ্বালে দিবেন এবং স্থানের আশেপাশে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে মার স্থানে আপনারা সিঁদুর আর সরষের তেল দেবেন। দেওয়ার পরে আপনাদের করতে হবে এগুলো সব কিছু করে নিয়ে গুরু মন্ত্র জপে, বীজ মন্ত্র এগুলো জপে নিয়ে গুরুর নাম স্মরণ করে আপনারা এই মন্ত্রটি আপনাদের করতে হবে। এই একটা জবা ফুল নেবেন, জবা ফুলটা এই মাঝ বরাবর লক্ষ্যে এরকমভাবে ডাঁড়াটা এরকমভাবে চাপ দিয়ে রাখবেন। রাখার পর জবা ফুলটা এরকমভাবে ধরে আমি যে মন্ত্র দেবো এই মন্ত্রটি একবার বলবে, বলে একবার ভক্ত হয়ে ওই মায়ের চরণে ফুল দিয়ে দিবেন। আপনারা এই নিয়মে ৩ বার বলে ৩টা জবা ফুল ওই মায়ের শ্রীচরণে দিয়ে দিবেন, দেখবেন মা ওখানে স্থাপিত হয়ে যাবে। যদি ওখানে মা স্থাপিত হয়, যদি এরা পরীক্ষা করতে চান মা ওখানে স্থাপিত হয়েছে কি না তাহলে আপনাদের করতে হবে আরেকটি এক্সট্রা জবা ফুল আপনারা সুন্দর করে এই মন্ত্রটি ৩ বার বলে মায়ের নাম স্মরণ করে মায়ের হস্তে দিয়ে দেখবেন, যদি মা ওখানে স্থাপিত হয় দেখবেন মা ওখান থেকে জবা ফুল আপনারা আশীর্বাদ স্বরূপ দিয়ে দিবে। যদি আপনারা চেয়ে নিতে পারেন, আমার দেওয়ার নিয়ম যদি ডাকতে পারেন। ওই মাকে ডাকার আগে অবশ্যই আপনার সতর্কতা আছে। আপনারা গুরুর নাম, নিষ্ঠা, ভক্তি স্মরণ করে গুরুর বীজ মন্ত্র জপে নিয়ে আপনারা ডাকবেন নিজের শরীর বেঁধে। কারণ এগুলা ক্রিয়া খুব খারাপ আবার খুবই ভালো। তা আপনারা বুঝে সুঝে ক্রিয়াটা করবেন। তো মার স্থানে দিয়ে আপনারা তারপরে অন্য ফুল পুষ্পাঞ্জলি দিয়ে মাকে একটু পূজা করবেন, আরতি করবেন। করার পরে আপনারা মাকে সামনে রেখে, মাকে সাক্ষী রেখে আপনারা যে কোনো কাজ ক্রিয়া করবেন, দেখবেন কাজে অবশ্যই সফলতা লাভ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে জেনে নিয়ে কাজ করবেন। আর মন্ত্রটি অবশ্যই ১০৮ বার অমাবস্যা রাত্রে সিদ্ধি করে নিয়ে কাজ করবেন। ধন্যবাদ। কালীকে ডাকার মন্ত্র, মন্ত্রটি হচ্ছে,
আইসো আইসো মা শ্মশানকালী, আইসা বসো এই স্থানে, আজ ফুল পুষ্পাঞ্জলি দিব মা তোমার ওই দুই রাঙা পায়ে, আমার কথা মোর ও গুরুর এই কথা যদি লড়ে চড়ে, মা শ্মশানকালী জট ছিঁড়ে ভূমিতে পড়ে, দোহাই ধর্মের। শ্মশান কালীর জায়গায় আপনারা অন্য কালীর নামও বসাতে পারবেন, যে যে কালীকে ভোজেন তার নামও আপনারা বসাতে পারবেন। আর বিশেষ করে মা শ্মশান কালীকে ডাকলে একটু গভীর রাতে ডাকবেন, মাকে গভীর রাতে ডাকলে প্রসন্ন বেশি হয়।